আপনার আয়ুষ্মান ভারত কার্ডে কি আনআইডেন্টিফাই দেখাচ্ছে? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি খুব সহজেই বুঝে যাবেন এই সমস্যা কেন হচ্ছে এবং আপনার এখন কি করা উচিত। আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনার বা আপনার পরিবারের কারো আয়ুষ্মান ভারত কার্ডে আনআইডেন্টিফাই দেখালে তার কারণ কি এবং সবার আগে কি করা উচিত। তাহলে চলুন খুব সহজেই পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। তার জন্য আপনি গুগল ক্রোমে সার্চ বারে লিখবেন আয়ুষ্মান বেনিফিশিয়ারি পোর্টাল। প্রথম লিঙ্কটায় ক্লিক করবেন, লগ ইন ড্যাশবোর্ড খুলে যাবে। এর সাথে আমি ডেসক্রিপশনের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেব, ওখান থেকেও আপনি সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। লগ ইন ড্যাশবোর্ডে আসার পর প্রথম বেনিফিশিয়ারিটায় রাখবেন, তারপর ক্যাপচা ফিল করবেন, নিচে আপনার মোবাইল নাম্বার ফিল করে ক্লিক করবেন এবং আপনার ফোনে আসা ওটিপিটি ফিল করে লগ ইন করবেন। লগ ইন হয়ে গেলে এই ধরনের একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে স্কিমে PMJAY রাখুন, স্টেট চুজ করুন ওয়েস্ট বেঙ্গল, সাব স্কিমে PMJY রাখুন, ডিস্ট্রিক্ট আপনার চুজ করুন, আমি হুগলি ডিস্ট্রিক্ট রাখলাম। সার্চ বাই, এখানে অনেকগুলো অপশন পাবেন, আমি আধার নাম্বারটাই দিচ্ছি। তারপর আপনার আধার নাম্বারটা দিন, ক্যাপচা ফিল করুন, আবার সার্চে ক্লিক করুন। দেখুন পরিবারের সকল সদস্যর তালিকা চলে এসেছে। এবার যে সদস্যর নামের পাশে লাল রঙে আনআইডেন্টিফাই ও ডু KYC লেখা আছে সেখানে ক্লিক করুন। এবার কিন্তু এখানে একটি পপআপ দেখাচ্ছে, ফর আনআইডেন্টিফাই ইউজার ইউ ক্যান নট অথেন্টিকেট ভায়া বেনিফিশিয়ারি লগ ইন, কাইন্ডলি অ্যাপ্রোচ অপারেটর ফর অথেন্টিকেশন। অর্থাৎ এই অবস্থায় বেনিফিশিয়ারি লগ ইনের মাধ্যমে অনলাইনে KYC সম্পূর্ণ করা যাবে না। যাদের আইডেন্টিফাই দেখাচ্ছে তারা খুব সহজেই অনলাইনে KYC সম্পূর্ণ করতে পারবেন। সেই সম্পূর্ণ প্রক্রিয়া আমি আগের ভিডিওতে দেখিয়েছি। কিন্তু যাদের আনআইডেন্টিফাই দেখাচ্ছে তাদের ক্ষেত্রে বর্তমানে অনলাইনে KYC করা সম্ভব হচ্ছে না। এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। অনেক ক্ষেত্রেই আধার এবং রেশন কার্ডের তথ্য না মেলার কারণেও এমন সমস্যা দেখা যায়। তাই সবার আগে আপনার আধার কার্ড এবং রেশন কার্ডের নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং অন্যান্য তথ্য ভালোভাবে মিলিয়ে দেখুন। যদি রেশন কার্ডে কোনো ভুল তথ্য থাকে তাহলে বাড়িতে বসেই অনলাইন আধারের মাধ্যমে খুব সহজেই সেটি আপডেট করে নিতে পারবেন। ওয়েস্ট বেঙ্গলে এই আপডেট অনেক ক্ষেত্রেই ইনস্ট্যান্ট সম্পূর্ণ হয়ে যায়। এরপর কিছুদিন অপেক্ষা করে আবার আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস চেক করে দেখুন। অনেক সময় তথ্য আপডেট হওয়ার পরে এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আর যদি তারপরও আনআইডেন্টিফাই দেখায় তাহলে অনুমোদিত অপারেটর, CSC সেন্টার অথবা আশা কর্মীর মাধ্যমে পরবর্তী যাচাই করাতে হতে পারে। আপনার এলাকায় যে সরকারি নির্দেশনা রয়েছে সেটি অনুসরণ করুন। খুব শীঘ্রই আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি যেখানে দেখাবো কিভাবে বাড়িতে বসেই আধারের মাধ্যমে রেশন কার্ডের নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নাম্বার বিভিন্ন তথ্য খুব সহজেই ইনস্ট্যান্ট আপডেট করে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনই সহজ আর সঠিক সমাধানের জন্য SK কুলটেকের সাথে থাকুন।